আসসালামু আলাইকুম এভরিবডি, আই হোপ দ্যাট আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই লেসনে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কিছু আর্টিকেল রিলেটেড মিস্টেক্স যেগুলোর কারণে আপনার আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ের স্কোর ইমপ্রুভ হয় না। মূল কথা হলো এই ভুলগুলো করার কারণে আপনার স্পিকিংয়ে 0.5 অথবা 1 ব্যান্ড স্কোর কমে যেতে পারে, ইভেন আপনার রাইটিংয়ে 0.5 বা 1 ব্যান্ড কমে যেতে পারে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য এই বিষয়গুলো বোঝা অনেক অনেক ইজি হবে। সো হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং লার্ন উইথ তারেক, এন্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর গেটিং নিউ ভিডিওস। সবার প্রথমে যেই কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের আর্টিকেলের মধ্যে আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের আগে আমরা এ অথবা এন বসাতে পারি না। সো অনেকে কী করেন, এই ওয়ার্ডগুলোর সামনে কিন্তু এ অথবা এন বসান, যেমন এন অ্যাডভাইস, এন আইডিয়া, এন ইনফরমেশন। এই সবগুলো বিষয় হচ্ছে ভুল। আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন, অ্যাডভাইস বা যেগুলো আছে এগুলোর আগে আপনি এ অথবা এন ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি একটা অ্যাডভাইস পাইছেন, তাহলে কীভাবে বলবেন? আপনি বলতে পারেন আ পিস অফ অ্যাডভাইস, আ পিস অফ ইনফরমেশন, আপনি বলতে পারেন সাম অ্যাডভাইস, ওকে, সাম ইনফরমেশন, কিন্তু আপনি এ এন ব্যবহার করতে পারবেন না। যেমন ধরেন আমরা ওয়াটারের ক্ষেত্রে বলতে পারবেন না যে আ ওয়াটার, আপনাকে বলতে হবে সাম ওয়াটার, অথবা বলতে হবে আ বটল অফ ওয়াটার, মানে এক বোতল পানি, এরকম করে বলতে হবে। সো অনেকে কী করেন যে এই আনকাউন্টেবল নাউনের শেষে এসইএস অ্যাড করেন, যেমন ধরেন অ্যাডভাইজেস, এটা ভুল, ইনফরমেশনস, এটাও ভুল। মানে আপনারা আনকাউন্টেবল নাউনের সাথে এসইএস লাগিয়ে সেটাকে প্লুরাল করতে পারবেন না, কারণ এটা হচ্ছে কাউন্টেবল না। আনকাউন্টেবল এর জন্য এটাকে আপনি এসইএস লাগিয়ে এটাকে প্লুরাল করতে পারবেন না। এরপরে আসেন আরও কিছু ভুল আছে, যেমন এভিডেন্স। এভিডেন্স শব্দটা কিন্তু হচ্ছে আনকাউন্টেবল। সো অনেকে বলেন যে এন এভিডেন্স, এখানে এন এভিডেন্স হবে না, এ পিস অফ এভিডেন্স বলতে হবে, অথবা আপনি বলবেন সাম এভিডেন্স। সো এই ভুলগুলো বারবার করার কারণে কিন্তু আইএলটিএস স্পিকিংয়ে ভালো একটা স্কোর আসে না। প্রত্যেকটা বাক্যে আর্টিকেল ইউজ করতে হয়, প্রত্যেকটা সেন্টেন্সে দেখবেন আপনি আর্টিকেলের ব্যবহার আছে। সো আপনারা আর্টিকেলের ব্যবহারটা ভালোভাবে শিখবেন, বিশেষ করে এই আনকাউন্টেবল নাউনের ব্যবহারগুলো ভালো করে শিখবেন। বেশ কিছু আনকাউন্টেবল নাউনের লিস্ট আমি একটা পিডিএফ আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেগুলো শিখে নেন। আর একেবারে বেসিক থেকে এই যে আর্টিকেল, প্রেপোজিশন, সেন্টেন্স মেকিং, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো যদি শিখতে চান তাহলে আপনি আমাদের আপকামিং কোর্সে জয়েন করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের ভিডিও এখানেই। এই শর্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।